নমস্কার বন্ধুরা, আমি তোমাদের অর্পিতার অধ্যায় থেকে বলছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে আমি যেটা নিয়ে ভিডিও বানাবো সেইটা হচ্ছে যে মানে আমি বেশ কিছুদিন হলো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে গেছি। তোমরা দেখতেই পেয়েছো, নানা ভিডিওতে আমি দেখিয়েছি আমার শ্বশুর বাড়িটা। দেখতে পেয়েছো যে আমি চলে এসেছি। তো কদিন ভিডিও বানানো হয়নি, এমনি এই ভিডিওগুলো শর্ট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু অন্য অন্য ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই যে কথোপকথনের যে ভিডিওটা বানানো হয়নি। তো কদিন ধরে আমার একটা কথা বলার খুব ইচ্ছা হচ্ছিল, যে আজকে সেহেতু সুযোগ পেয়েছি তাই বলছি তোমাদেরকে। কথাটা হচ্ছে যে আমি যখন বাপের বাড়ি থেকে এলাম, যেদিন এলাম তা সেই দিনই আমার শ্বশুর বাড়ির লোকেদের মুখে একটাই কথা বারবার শুনতে পেলাম, কি না আমার ছেলে খুব রোগা হয়ে গেছে। বলছে আহা গো, ছেলেটা কত রোগা হয়ে গেছে গো, আহা গো, ওর কত কষ্ট হয়েছে গো, আহা আমার ছেলেটা রোগা হয়ে গেছে গো, একদম মুখটা শুকিয়ে গেছে গো, আমসি পাড়া হয়ে গেছে গো, আহা কি রোগা হয়ে গেছে গো। তো এটা বারবার বলছে, একজন নয়, বারবার মানে বিভিন্ন লোকে বলছে। একজন বললে আহা গো কী রোগা হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আর একজন বললে সত্যি তো খুব রোগা হয়ে গেছে বাবা, খুব রোগা হয়ে গেছে, মামার বাড়ি গিয়ে খুব রোগা হয়ে গেছে। আবার আর একজন বলছে বাবারে কী রোগা হয়ে গেছে ছেলেটা, আহা গো আহা গো। বারবার একই কথা বিভিন্ন জনে বলে যাচ্ছে, কী রোগা হয়ে গেছে। আচ্ছা, আমার এখানে মানে একটাই প্রশ্ন, যে এখানে যখন ছিল ছেলে কি আবার গুবলু গুবলু ছিল? তা তো ছিল না, যেমন চেহারা ছিল তেমনই হয়েছে ওখানে গিয়ে। হ্যাঁ, এখানে যেমন ছিল ওখানেও তেমন থেকেছে। আচ্ছা, এমন তো নয় এটা কি যে আমার বাচ্চাকে ওখানে কেউ না খাইয়ে রেখে দিয়েছে, না খাইয়ে না দাইয়ে অত্যাচার করেছে, ঘুমোতে দেয়নি, খেতে দেয়নি, পড়তে দেয়নি, যত্ন করেনি। এটা হয়েছে কি? এটা কি কখনো হয়? আপনারাই বলুন যে এটা কি কখনো হয়, সম্ভব হয়? এই কথাগুলো কিন্তু আজকের নয়। এই যে কথা বলছে আমার ছেলের বাচ্চাটা রোগা হয়ে গেছে, তা এই কথাটা কি আজকের তো নয়, বহু যুগ আগেকার। আমাদের মা বাবাদেরও শুনতে হয়েছে একই কথা, আহা গো মামার বাড়ি গেছিলো, মামার বাড়ি থেকে এসে ওর এরকম রোগা হয়ে গেছে বাচ্চাটা, মেয়েটার। কোনো কালেই মোটা ছিলাম না, তারপরেও লোকেদের মামার বাড়ি থেকে গেলে লোকেদের নজরে পড়বে যে এ রোগা হয়ে গেছে, এ আরও রোগা হয়ে গেছে। আমাদের দিদারা খেতে দিত না, তো খেতে দিত না, আমাদের সবসময় ফেলে রেখে দিত। আমার মা বাবা যেটা করেছে আমার ছেলের সঙ্গে, খেতে দেয়নি, ফেলে রেখে দিয়েছে। বিশ্বাস করবেন না। আমার আমার আমি বলবোই বা কেন, যারা দিদিমা যারা আছেন, দিদিমা দাদু আছেন যারা, তারা তো এটা মানবেন যে তারা তাদের মেয়ের ছেলেদেরকেও যত্ন করেন, আর ছেলেদেরকেও যত্ন করেন। যাদের ছেলে আছে তাদের ছেলেদেরও যত্ন করবেন। তারা আপনাদের নাতি নাতনি, তাদের আদরের ধন। তাহলে আপনারা কেন তাদেরকে যত্ন করবেন না? তাদেরকে না খেতে দিয়ে থাকতে পারেন কখনো? এটা হয়? তাদেরকে না খেতে দিয়ে আপনারা খেতে পারবেন? বা তাদেরকে যত্ন না করে, তাদের দিকে খেয়াল না রেখে আপনারা থাকতে পারবেন? এটা হয়? মেয়ের ছেলেদের বেশি শুনতে হয়। যখনই 2 দিনের জন্য বাপের বাড়ি যাবেন, তখনই শুনতে হবে যে ওই তো মামার বাড়ি গিয়ে আর কি যত্ন হয়নি ওর, সেরকম রোগা পাতলা হয়ে গেছে। তো এই কথাটা বারবার যখন আমার কানে এসেছে কথাটা, তখন আমিও মানে একটু করেই বলেছি যে হ্যাঁ, আমার মা বাবা তো খেতে দেয়নি ওকে, ওই জন্য রোগা হয়ে গেছে। কি করবে বলুন? খেতে না পেলে তো রোগা হয়ে যাবি। খেতে না পেলে, ঘুমোতে না পারলে, অত্যাচার করেছে সারাদিন রাত, তাই রোগা হয়ে গেছে। এই কথা শুনে আবার বাকি লোকেরা বলছে কি,
যে না না খেতে দেবে না কেন, দিদারা খেতে দেবে না, দাদুরা খেতে দেবে না, ও বাচ্চাদের মন খারাপ হয় তো ওই জন্য বলতে পারে না, ওই জন্য রোগা হয়ে গেছে। আমি বুঝে পাই না যে এখন এত মানে কতটা টান হয়ে যাবে যে একবারে এত মন খারাপ হয়ে যাবে যে রোগা হয়ে যাবে। আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে অনেক দিন পরে কাউকে দেখলে ওরকমই মনে হয়, রোগা হয়ে যায়। আর ঠাকুমারা যেটা হয় তার নাতিদের দেখতে পায় না, যাতে বা মায়েরা বাপের বাড়ি, বউরা বাপের বাড়ি না যায় সেই জন্য বেশি করে করে ঠেস দিয়ে কথাটা বলে। বেশিরভাগ শাশুড়িই বলে, শ্বশুরও বলে, হ্যাঁ তাদের বাপের বাড়িতে খেতে দেওয়া হয় না, তুমি যাবে না বাবা, একদম যাবে না বুঝলে, মাকে বলে দেবে আমি আর মামার বাড়ি যাব না, তুমি গেলে যাও। একবার যদি ওই নাতিকে রেখে দিয়ে মা চলে যায় তখন সামলাতে পারবেন? পারবেন সামলাতে? ঠাকুমাদের বলছি, ওই ওই আদরটুকু দেয়া খুব সোজা, একটা ছেলেকে সামলানো পালন করা অনেক কষ্টের ব্যাপার। এবার আপনি যদি বলেন যে হ্যাঁ ওকে রেখে দিলে ওর মাও থেকে যাবে, সেই ওষুধটাই তো জেনে এসেছেন যে হ্যাঁ ওর মাও বাপের বাড়ি বেশি যাবে না। নিজেরা যেমন মানে কষ্ট পেয়ে এসেছেন সেটাই আবার বউদের ঘরে বলবেন। আপনাদের ঘরেও বলেছে যে হ্যাঁ আপনার বাপের বাড়ি গিয়েছিলে ওই জন্য ছেলের যত্ন হয়নি, নিজে উড়ে 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 বেরিয়েছো, ছেলেকে যত্ন করোনি, ছেলেকে খেতে দাওনি, ওই জন্য ছেলে বাপের বাড়ি থেকে এলেই রোগা হয়ে গেছে। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? দাদু দিদারা তাদের প্রাণ ঢেলে তাদের নাতিদের জন্য করবে, এটা সবাই জানে। আর কি কথা ঘোরানো মাত্রা যে হ্যাঁ দাদু মন খারাপ করছিল, কত মন খারাপ করবে বাবা, ওদের বাচ্চা বয়সে এখন ওদের মন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, খেলায় মন থাকবে, তারপরে ঘুরতে যাবে যাবে, দাদুরা তো সময় দিচ্ছে, হ্যাঁ মন খারাপ হবে বই কি, এতদিন যেখানে ছিল সেদের তাদেরকে না দেখতে পেলে তারা বলতে পারে না বা সবসময় বোঝাতে পারে না, তাদের মন খারাপ হবেই, হয় স্বাভাবিক কথা হয়। যারা কথা বলতে পারে তারা এটাও বলে অনেক সময় যে মা বাড়ি চলো, দুদিন থেকেই বলবে বাড়ি চলে যাও, চলেও আসে। কিন্তু যারা কথা বলতে পারে না, একদম বাচ্চা, তারা তো বোঝাতে পারে না, কিন্তু কিছু কিছু বাচ্চা আছে বেশ মামার বাড়িতে গিয়ে সুন্দরভাবে থাকে, খেলাধুলা করে, তারা ছুটে হেঁটে বেড়ায়, সব কিছু করে, কিন্তু তারা কি করে মানে কি ছুটে হেঁটে বেড়াচ্ছে, আনন্দে থাকছে, আনন্দে বেড়াচ্ছে, এ করছে, কোনো প্রবলেম নেই। কিন্তু সেই বাপের বাড়িতে চলে আসবে তার ঠাকুমাদের হাজার সহস্র প্রবলেম তাদের নাতিটির শরীরের মধ্যে তারা দেখতে পাবে। ওই মন খারাপ, মন গুমড়ে গুমড়ে ছিল তো, আমাদেরকে বড্ড ভালোবাসে কি না, মন গুমড়ে গুমড়ে ছিল তো ওই জন্য ওরকম শরীর খারাপ হয়েছে। এত ভালোবাসবে, ভালো তো তার দাদুরাও বাসে, তখন তো বলেন না যে হ্যাঁ ওই তো মন গুমড়ে গুমড়ে আছে, দাদু দিদাদের জন্য ওর মন খারাপ করছে তো ওই জন্য এখানেও রোগা হয়ে যাচ্ছে, এই কথাটা তো বলেন না। এখানে থাকলেও তো রোগা হয়ে যেতে পারে, তার দাদু দিদার জন্যও তো মন খারাপ করতে পারে, কেন করতে পারে না? না, তার বেলায় মন খারাপ করতে পারে না। বাপের বাড়ি, বউয়ের বাপের বাড়ির বাবা মায়ের জন্যে নাতির মন খারাপ কিছুতেই করবে না। তার মন খারাপ করবে দাদু ঠাকুমার জন্যে আর বাবার জন্যে, বাড়ির লোকেদের কাকা পিসিদের জন্যে মন খারাপ করবে। বাপের বাড়ির মানে মামার বাড়ির কারোর জন্যে তার নাতির মন খারাপ করতে পারে না, অধিকার নেই। এরকম একটা জোর দিয়ে বলে না না ওর মন খারাপ করছে না কি গো, ও কি বোঝে, ও কি কিছু বোঝে মনের? তখন যদি বলে যে হ্যাঁ দাদু দিদার জন্য মন খারাপ করছে, তখন যদি বলে কেউ, তখন এই কথাগুলি শুনতে হয়। না না ওর মন খারাপ করে নাকি, ওর কি মনে হচ্ছে? এবারে আসি খাওয়ার দিকটা। এদিকে এখানে এলেও যা খায়, মামার বাড়িতে এলেও তাই খায়, মামার বাড়িতে বলতে ডবল খায়। দাদু দিদার তো পাগল হয়ে যায় যে নাতিটা এসেছে, নাতির জন্য এই করব সেই করব ওই করব সেই করব, করেন না বলুন? আপনারা তো অনেকেই আছেন, আপনাদের নাতিদের মেয়ে যখন আসে, নাতি নাতনিরা যখন আসে আপনারা করেন না, এইটা করে দিই নাতিকে, এটা করে খাওয়াই, এই করব, নাতিকে এই কিনে দেবো, এই করে দেবো সেই করে দেবো, বলেন না? বলেন তো, নাতি নাতনিদের বলেন তো। কিন্তু ঠাকুমারা সেটা বিশ্বাস করবে না, ঠাকুমারা বলবে না না দিদারা দাদুরা কিচ্ছু যত্ন করেনি, কিচ্ছু খাওয়ায়নি, কিচ্ছু, ওই জন্যে রোগা হয়ে গেছে।
আদৌ রোগা হয় না, ওগুলো মনের ভুল আমাদের, ওগুলো আমরা মনের ভুল মনে করি যে হ্যাঁ রোগা হয়ে গেছে, কিন্তু কিছুই না, রোগা হয়নি। ওজন করালে দেখা যাবে যে ওজন কিন্তু সেম টু সেমই প্রায় থাকে, ওজন করালে একই রকম ওজন থাকছে। যদি ওজনে চ্যালেঞ্জ, ও ওজনে কি আছে, ও ওজনের মেশিন খারাপ, ও ভালো নয়, ও আমরা দেখে বুঝতে পারবো না, ছেলে মানুষ আমরা করিনি, ছেলে মানুষ তো করেছি, ছেলের চেহারা দেখলেই বুঝতে পেরে যাবো কি যে ছেলে কীরকম মানে থাকে। হ্যাঁ, এরা চায় কি বউরা সবসময় বাপের বাড়িতেই থাকুক, এই শ্বশুর বাড়িতেই থাকুক, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি সেবা করুক, শ্বশুর বাড়ির কাজ করুক, ছেলে দেখাশোনা করুক, একবারে চোখের সামনে থাকবে। অথচ সেই বউকে তার সঙ্গে ভদ্র ব্যবহারও করবে না, দিনরাত ঝগড়া করবে, দিনরাত খোঁটা দিয়ে কথা বলবে, দিনরাত পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলবে। সব সময় সব বাড়িতে চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া হয় না, কিন্তু কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে কথা হয়, মানসিক যন্ত্রণাটাও দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে। যে মানুষকে আপনি ছাড়া থাকতে পারবেন না, যে মানুষকে আপনার লাগবে বাড়িতে, তাকে এইভাবে কষ্টও দেবেন। আবার যে যদি দুদিন বাপের বাড়ি যায়, ওই মানে বাপের বাড়ি যাওয়াটা বন্ধ করতে পারবে না হয়তো কোনো কথাই, ওই ওই কথাগুলো বলে বাপের বাড়ি যাওয়াটা খানিকটা বন্ধ করে দেবে, বা ভাবে যদি সত্যি এরম বললে বউ বাপের বাড়ি যাওয়াটা বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়, এই জন্যই বলে শ্বশুর শাশুড়ি। যেমন ধরুন একটা কথা মানে বারে বলেই যাবে, আহা আমার নাতিটা রোগা হয়ে গেছে, ও রোগা হয়ে গেছে, কী হয়েছে বাবা, না একদম যাবে না দাদুর বাড়ি, একদম না। এইসব কথাগুলো শেখানো হয় কিন্তু অনেক ঠাকুমা দাদু এসব বলে, না না তোমাকে যেতে হবে না, মা চলে যাবে, তুমি আমার কাছে থাকবে। হ্যাঁ, রাখবে, রাখুক, 1 ঘন্টা রাখতে পারবে না, তারপরে ও বলবে রাখবো, জানে যে এরকম বললে মা যাবে না, নাতিকে রেখে দিলে তো মা ছেলেকে ছেড়ে তো যেতে পারবে না, এরকম ধরনের কথাবার্তা। তো আমার কথা হচ্ছে এটাই, যে দয়া করে কেউ তার বাপের বাড়ির নিন্দে বৌমার সামনে করবেন না। এইটুকু কথা তো বলবেন না যে নাতিকে তাদের বা মানে মামা দাদুরা তার দিদা, মামা দাদু, মামা দিদা, মামা মামিমা কেউ যত্ন আত্তি করেন, এই কথাগুলো বাড়ির বৌমার সামনে একদম বলবেন না দয়া করে। তাতে তাদের প্রচুর খারাপ লাগে, তাকে কথা শোনান, তাই কিন্তু তার বাবা মাকে তুলে, বাড়ির লোককে তুলে কথা শোনালে প্রচুর খারাপ লাগে কি না বলুন? আপনাদেরও লেগেছে তো, যে আপনার এইগুলো কথাগুলো যদি বলে যে ওই তো ওকে যত্ন করেনি, নাতিকে একদম ফেলে রেখেছে, নাতিকে কেউ ফেলে রাখবে না, যতটা আপনাদের ততটা মামার বাড়িরও ততটাই, বরঞ্চ প্রাণ ঢেলে দেবে নাতির জন্য তারা, তবু তারা নাতিকে অযত্ন করবে না, এটুকু মনে রাখবেন। ডাক্তার দেখানো, প্রয়োজন পড়লে ডাক্তার দেখানো, তার কাছে নিয়ে যাওয়া, তারপরে নাতি এতটুকু ব্যথা লাগলে আনচান করা, হ্যাঁ, যেটা আপনাদের করে সেটা ওদেরও করে। নাতির খিদে লেগেছে, এই এটা করে দিই, এটা খাও ওটা খাও সেটা খাও, কী খাবে বাবা আজকে, কী করে দেবো বলো, 2-4 দিনের জন্য যায়, তারা নাতিকে যত্ন করবে না? এটা কখনো হতে পারে? কত কী নাতির জন্য করে, আপনি করেন না বলুন? আপনার নাতি যখন বাড়িতে আসে আপনি তো করেন, কিন্তু সেই শাশুড়ি মাই আবার তার বৌমার বাপের বাড়ির লোককে নিয়ে এরকম কথা বলবে যে তার নাতিকে যত্ন করে না। কখনোই হতে পারে না, এটা হতে পারে না। আর ওই যে অজুহাত একটা জেনে রেখেছে, মন খারাপ করে ওই জন্য রোগা হয়ে যায়। বাবা, এত মন খারাপ যে রোগা হয়ে যাবে? আসলে তা নয়, মন খারাপটা তাদের করে, আর তাদের ওই বউ না থাকলে ভালো লাগে না, কাজকর্ম করতে হয়, ওই জন্য যাতে বউ না বাপের বাড়ি যায় সেই জন্য এই ব্যবস্থাটা করা। সব চাল এসব বোঝা যায়, বুঝলেন? আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেক বক করলাম, মনের কথা বলে দিলাম। যদি আমার সাথে সহমত হন তাহলে আমাকে কমেন্ট করে জানান যে হ্যাঁ তুমি ঠিক বলেছ, ঠিক কথাই বলেছ। আর যদি না সহমত হন সেটাও কমেন্টে জানাবেন। আর সবার আগে ভিডিওটা দেখতে হবে, পুরোটা সবার আগে, তারপরে ভিডিওটা লাইক করতে হবে,
তারপরে ভিডিওটাকে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লেগেছে ভিডিওটা। তো আজকের মতো আসি টাটা। আর সবার প্রথমে একদম প্রথমে করতে হবে যেটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর বেল আইকনটা টিপে দিতে হবে, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর কেউ দয়া করে পার্সোনালি কথাটা গায়ে মেখো না, হ্যাঁ? আমি যেটা বললাম সেটা সত্যি কথাই বললাম, মিথ্যে কথা কিছু বলিনি, বানিয়ে কিছু বলিনি। যদি কারোর গায়ে লাগে তাহলে আমার কিছু করার নেই। টাটা, বাই বাই।